আসসালামু আলাইকুম। গাইস আশা করি সকলেই ভালো আছেন। ভাই আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি, এইটা ভাই 90 থেকে 98% পর্যন্ত আপনাকে অ্যাকুরেসি দিবে মার্কেটের মধ্যে অ্যান্ড ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এই স্ট্র্যাটেজি অ্যান্ড এই সেটআপের মাধ্যমে। ঠিক আছে? জাস্ট আমি আপনাদের যতটুকু পারি ভাই বুঝিয়ে দেব অ্যান্ড বাকিটা আপনারা মার্কেটে এনালাইজ করবেন প্লাস হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করবেন। দেন আপনি এখান থেকে যতটুকু অ্যাকুরেসি গ্রহণ করতে পারবেন ততটুকুই আপনি রিয়াল ব্যালেন্স দিয়ে অ্যান্ড রিয়াল মার্কেটে অ্যান্ড ভাই আপনি রিয়াল অ্যান্ড ওটিসি দুইটাতেই প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নাই। তবে ডেমোতে আগে ভাই মাস্ট ডেমোতে আগে এটা প্র্যাকটিস করবেন, তারপরে রিয়াল আর ডেমোতে দুইটাতে যেরকম রেজাল্ট পান আপনারা সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন। ঠিক আছে? রিয়াল ব্যালেন্স দিয়ে। ভাই আমি আবারও রিকমেন্ড করতেছি, যারা হুট করে এই সেটআপ দেখে যে আপনারা ট্রেড করবেন এমনটা না ভাই। অবশ্যই প্র্যাকটিসের উপরে থাকতে হবে অ্যান্ড মার্কেটে যারা সময় দেন ভাই, আমি বলি মার্কেটে যারা সময় দেন, মার্কেটে সবসময় বসে থেকে একটা ভালো অ্যান্ড গুড এন্ট্রি নিয়ে ট্রেড করান অ্যান্ড প্রফিট আনার ট্রাই করেন, তারাই এই সেটআপগুলো তে ভাই ভালো মতো একটা প্রফিট আনতে পারবেন। আর যারা ভাই শর্ট টাইমের জন্য ট্রেড করেন, যেমন সিগন্যালের পেছনে ঘোরেন, সিগন্যাল ওর সিগন্যাল এর গ্রুপ ওর গ্রুপ, তারা ভাই কখনোই এরকম সেটআপ নিয়ে কখনোই প্রফিট করতে পারবেন না। ঠিক আছে? অবশ্যই ভাই যারা আসলে শেখার জন্য এই সময় দেন অ্যান্ড মার্কেটে বসে থাকেন তারাই বুঝতে পারবেন যে আসলে এগুলা কিরকম কাজ করে। অবশ্যই কিন্তু ভাই আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে? তো দেখেন ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ওইদিকে দেখেন এরকম ৩টা গ্রিন ক্যান্ডেল মেক করতে হবে। এরকম ৩টা গ্রিন ক্যান্ডেল মেক করতে হবে। ৩টা যখনই গ্রিন ক্যান্ডেল মেক করবে পরে আরেকটা রেড ক্যান্ডেল হতে হবে। রেড ক্যান্ডেলের পর আবার ২টা গ্রিন ক্যান্ডেল হতে হবে। দেখেন ২টা গ্রিন ক্যান্ডেল হতে হবে। আর যে গ্রিন ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে এই যে রেড ক্যান্ডেলটা আছে না, এই রেড ক্যান্ডেলটাতে কিন্তু কি করতে হবে? গ্যাপ আপ করতে হবে। এই রেড ক্যান্ডেলটা অবশ্যই গ্যাপ আপ করতে হবে। ঠিক আছে? এই যে গ্যাপ আপ, এই গ্যাপ আপ করার পর কি করবেন? গ্যাপ আপ করার পর অবশ্যই এই ক্যান্ডেলটা রেড হতে হবে। আর রেড হওয়ার সাথে সাথে কি করতে হবে? এইখানে একটা 50% লেভেল আছে, আমি ড্র করে নিছি। এই যে 50% লেভেলের নিচে এসে ক্লোজ করতে হবে। উপরে ক্লোজ করলে কিন্তু হবে না, 50% নিচে ক্লোজ করতে হবে। এখানেও ক্লোজ করলেও হবে বা এর থেকে আরও নিচে ক্লোজ করলেও হবে, সমস্যা নেই। বা এই ক্যান্ডেল বরাবর ক্লোজ করলেও ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। তবে এর মধ্যে আরেকটা আপনাকে কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে। যে ক্যান্ডেলটা কি হতে হবে? অবশ্যই রেড ক্যান্ডেল হতে হবে। এই জায়গায় রেড ক্যান্ডেল হতে হবে। কনফার্মেশন, এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল ভাই। এই কনফার্মেশন ক্যান্ডেল না পাইলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। ঠিক আছে? পরের ক্যান্ডেলে এন্ট্রি নিতে হবে। এই ক্যান্ডেলে আবার না। এই ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। মনে করেন এই ক্যান্ডেলটা স্ট্রংলি বা এই পরিমাণে একটা রেড ক্যান্ডেল মেক করলো। মোটামুটি এরকম একটা রেড ক্যান্ডেল মেক করছে। এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। অ্যান্ড পরের ক্যান্ডেলে এন্ট্রি নিবেন চোখ বন্ধ করে ইজিলি, একটু পারলে সেফটি মার্জিন করবেন, পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য নিয়ে নেবেন। ঠিক আছে? ডাউনের জন্য নিয়ে নেবেন। এটা 90 থেকে 98% পর্যন্ত আপনাকে অ্যাকুরেসি দিবে অ্যান্ড বুম অ্যান্ড বিগ প্রফিট হওয়ার চান্স থাকবে। ঠিক আছে? অবশ্যই ভাই, অবশ্যই যদি পারেন একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন, ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন অ্যান্ড আপনার ট্রেডটা ইজিলি প্রফিট হয়ে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে কিরকম কাজ করে এই সেটআপ অ্যান্ড অ্যাকুরেসিটা। তবে আমি আবারও বলি, যারা মার্কেটে সময় দেন, মার্কেটে বসে থাকেন অ্যান্ড মার্কেটে সুন্দর একটা প্রফিটের জন্য বসে থাকেন, তারাই এই সেটআপটা পেয়ে যাবেন। আর অবশ্যই যে ভাই এই সেটআপের উপরেই যদি ট্রেড করতে চান তাহলে আপনার ট্রেড অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে? আর আপনিও বিরক্তিকর হয়ে যাবেন। সো এখন কি করবেন? অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই অন্য সেটআপ যেগুলা শিখছেন, অন্যান্য স্ট্র্যাটেজি যেগুলা পারেন, সেগুলো নিয়েও ট্রেড করবেন। ঠিক আছে? আপনি যে শুধু এই স্ট্র্যাটেজি, এই সেটআপের উপরে বসে ফোকাস করে ট্রেড করবেন এমনটা না। আপনি যেমন প্রাইস অ্যাকশন লেভেল, সাপোর্ট লেভেল, প্রাইস হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ট্রেন্ডি মার্কেট, এগুলা ভালো বোঝেন। আপনি যেটা নিয়ে ভালো বোঝেন, প্রিভিয়াসে প্রফিট করেন, ওটা নিয়েই প্রফিট করবেন। মানে যখন যে সেটআপটা বা স্ট্র্যাটেজিটা পেয়ে যাবেন, মনে করেন মার্কেটের মধ্যে আপনি আছেন। আপনি একটা সাপোর্টের মধ্যে ট্রেড পেয়ে গেছেন। মনে করেন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েটের পর কি করছে? ওয়েট, একটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল আসছে, চলে আসছে, পরের ক্যান্ডেল আপনি নিবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা পেয়ে গেছেন, এখানে একটা স্ট্র্যাটেজি পেয়ে গেছেন, আপনি এখানে একটা ট্রেড নিয়ে নেন, সমস্যা কি? একটা রেজিস্ট্যান্স পাইছেন, রেজিস্ট্যান্সে এসে রেড ক্যান্ডেল মেক করতেছে, পরে ক্যান্ডেল ডাউনের জন্য কনফার্মেশন পাইছেন, আপনি নিয়ে নেন, ডাজন্ট ম্যাটার। যখনই এরকম ট্রেড করতেছেন, মার্কেটের মধ্যে সময় দিতেছেন, বসে আছেন, তখনই যদি এইরকম ক্যান্ডেল একটা বা এরকম একটা স্ট্র্যাটেজি বা সেটআপ তৈরি করে, তখনই আপনি এই সেটআপটা কাজে লাগিয়ে আপনি প্রফিট করতে পারেন। তবে আমি আবারও বলি, রিকমেন্ড করি,
সবসময় বলে আসতেছি, অবশ্যই ডেমোতে আগে প্র্যাকটিস করে নেবেন যে আপনি কিরকম অ্যাকুরেসিটা পান, ঠিক আছে? কারণ ভাই প্র্যাকটিসের উপরে বা আপনি ডেমোতে প্র্যাকটিস যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু এইরকম সেটআপ আপনার চোখের সামনে থাকলেও আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই আপনাকে প্র্যাকটিসের উপরে থাকতে হবে অ্যান্ড প্র্যাকটিস থেকে তারপরে আস্তে, আস্তে করে আগাতে হবে, ঠিক আছে? তবে ভাই বেশি আপনাকে হাই উতাশা হওয়ার দরকার নাই ভাই যে এই সেটআপের উপরেই আপনি প্রফিট করবেন। আর এই সেটআপ যে ভাই আ মানে প্রত্যেক বারে মানে মিনিটে, মিনিটে তৈরি করবে এমন তো না ভাই। ঠিক আছে? আপনি হয়তোবা ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা বা এই মার্কেটে না পান অন্য একটা মার্কেটে পাবেন। মার্কেট ঘোরাঘুরি করবেন। আপনি সময় দিচ্ছেন, মার্কেটে এনালাইজ করতেছেন, আরো অন্যান্য আদার্স কোনো স্ট্র্যাটেজি ফলো করতেছেন। যখনই আপনার চোখের সামনে পড়তেছে তখনই কিন্তু আপনি এরকম স্ট্র্যাটেজি কট করে ফেলতেছেন। ঠিক আছে? যখনই আপনি কট করে ফেলতেছেন তখনই কিন্তু কি করতেছেন? আপনি ট্রেড করতেছেন অ্যান্ড প্রফিট করার জন্য বসে রেডি হয়ে আছেন। ঠিক আছে? তখনই আপনি এখানে ট্রেড নিয়ে ইজিলি ভাবে একটা প্রফিট গেইন করতে পারেন। ঠিক আছে? তো এইটুকুই আমি বোঝাইতে চাচ্ছি যে অবশ্যই মার্কেটে সময় দিতে হবে। অ্যান্ড মার্কেটের ডিসিপ্লিন, রুলস আপনার যতটুকু স্ট্র্যাটেজি আছে ফলো করতে হবে। ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে, ডিসিপ্লিন মানতে হবে, রুলসের ভেতরে থাকতে হবে। প্রফিট টার্গেট গেইন হলে প্রফিট টার্গেট নিয়ে বের হয়ে যেতে হবে। অ্যান্ড আপনার স্টপ লস যদি কোনো কারণে হিট হয়ে যায়, স্টপ লসকে মেনে নিয়ে আপনি বের হতে হবে। অ্যান্ড ওভার ট্রেড করা যাবে না মার্কেটে টিকে থাকার জন্য। অ্যান্ড মার্কেটে প্রতিদিন একটা ডেইলি প্রফিট আনার জন্য অবশ্যই আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন না। সো আমি যতটুকু পারতেছি ভাই রিয়াল অ্যান্ড অথেন্টিক বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হ্যাঁ, এই এই স্ট্র্যাটেজিটা অবশ্যই ডেমো না সরি রিয়াল অর ওটিসি ২ মার্কেটে ট্রাই করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? ২ মার্কেটে ট্রাই করতে পারেন। যেটাতে আপনি ভালো অ্যাকুরেসি পাবেন সেটাতে আপনি ট্রেড করতে পারেন। এটাই হচ্ছে বেশি। আর আমার ভাই আমি যেটা বলে থাকি সবসময় কিন্তু আমি আপনাদের রিয়াল জিনিসগুলো দিয়ে থাকি। অথেন্টিক যেগুলা ভাই সেগুলোই দিয়ে থাকি। কোনো এখানে ফেক জিনিস না। ঠিক আছে? সেটা হচ্ছে আমার পার্সোনালি লাইভ ট্রেড করেও শেয়ার করি। প্লাস হচ্ছে এরকম এখন অনেকেই আমাকে বলে যে, "ভাই আমাদের একটু শেখান, একটু বোঝানোর চেষ্টা করেন ভালোভাবে।" ঠিক আছে? অনেকে লাইভ ট্রেডে বুঝতেছে না। এভাবে আমি এখন ড্র করে শর্ট ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। যেন এট লিস্ট ভাই পেইড কোর্স করা লাগে না। $200, $300 বা $50, $100 দিয়ে পেইড কোর্স করা লাগে না ভাই। আমি ফ্রিতে দেওয়ার ট্রাই করতেছি। জাস্ট ফলো করেন অ্যান্ড এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করেন। আমি সবসময় আপনাদের ভালো চাই, কোনো ক্ষতির দিক না। অ্যান্ড আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ভাই এইটা হচ্ছে ট্রেডিং। এখানে সবকিছু মেইনটেইন করতে হয় আপনাকেই। ঠিক আছে? কারো উপরে ডিপেন্ড করে যদি এখানে আসেন তাহলে আপনি ভুল সিদ্ধান্তই চলে আসেন। ঠিক আছে? আর ওই যে বললাম মানে সিগন্যাল, বট, ফিউচার প্লাস হচ্ছে এটা ওটা ভাই এগুলা দিয়ে কখনো আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে ট্রেড করবেন আর নিজের ট্রেডের মজা বুঝবেন। ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না। তো যাই হোক ভিডিওটা তারপরে অনেকটা বড় হয়ে গেল। আপনাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। আরো আমি সামনে আরো অনেক ভালো স্ট্র্যাটেজি এর থেকে ভাই আমি যেগুলা ভাই আমি যতক্ষণ না আমি নিজে প্র্যাকটিস করি ততক্ষণ কিন্তু আমি আপনাদের দেই না। যেটাতে আমি ভালো রেজাল্ট পাই, যেটাতে আমি সর্বোচ্চ ভালো কিছু আশা করি যে প্রফিট হওয়ার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা নিয়ে কয়েকদিন থেকে ভালো পরিমাণে প্রফিট করতেছি, ভালো পরিমাণে একটা অ্যাকুরেসি পাইছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমি আরো পরবর্তীতে আরো নতুন কোনো স্ট্র্যাটেজি মার্কেটের অ্যালগরিদম চেঞ্জ হয়ে যায়, তখন যদি আরো অন্য কোনোভাবে স্ট্র্যাটেজি এখানে ফলো করে প্রফিট করতে হয়, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এ নিয়ে চিন্তা করার কারণ নাই। আমি আপনাদের ফ্রিতে সবকিছু দেওয়ার মানে চেষ্টা করতেছি অ্যান্ড দিব। এটুকুই আশা করেন। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলি, অবশ্যই আমাকে সাপোর্ট করেন অ্যান্ড সাপোর্ট করেন মানে ফলো করে রাখেন অ্যান্ড আমার পাশে থাকেন অ্যান্ড আমিও আপনাদের পাশে থেকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড ভালো কিছু করুন ট্রেডিং লাইফ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।